সিটের ছেলেটাকে দেখছো? কি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তোর দিকে। তুইও না নিজেও প্রেম করিস, মাথা মধ্যে সবসময় ভুলে যাস। আমার মনে হয় পার্সেলটা হয়ে গেছে রে। নিছেন ঠিক মতো? ওয়েট, আমি কি অর্ডার দিছিলাম ভাই? আমি তো এটা দেই না। এটা নিয়ে আসছি। এক্সকিউজ মি, তোমাদের বন্ধু ভুল করে আমার পার্সেলটা নিয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। ফোন ধরছে না। ভাইয়া আপনার নাম্বারটা দিয়ে যাবেন, আমি ওকে দিয়ে দিব। তুই আজকে অন্য একজনের পার্সেল নিয়ে গেছিস। আচ্ছা ওয়েট দাঁড়া তো। তুই আজকে যার পার্সেল নিয়ে গেছিস সে আমাকে নাম্বার দিয়ে গেছে। তুই এখনই তাকে ফোন দিয়ে সরি বলে দে। আচ্ছা ঠিক আছে, পাঠা, আমি দেখছি। হ্যালো। আমি আসলে ভুল করে আপনার পার্সেলটা নিয়ে এসেছি। ও হ্যাঁ, তুমি মানে আপনি আমি আসলে তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি, সেজন্য আমি আপনার পার্সেলটা নিয়ে চলে এসেছি। তাড়াহুড়া করা কিন্তু ঠিক না। তাড়াহুড়া করলে কোনো না কোনো ভাবে ভুল হবে। আচ্ছা ঠিক আছে, আপনার এখন আমাকে এত জ্ঞান দিতে হবে না। আমি তো আপনাকে সরি বললাম। আমি কিন্তু আপনার সরি অ্যাকসেপ্ট করিনি। আমি আপনার বার্গার ফেরত দিয়ে আমার চিকেন ফ্রাই ফেরত চাই। আমি তো খেয়ে ফেলেছি, আর না খেলে তো নষ্ট হয়ে যেত। উপায় খুব সিম্পল, আমরা সেই রেস্টুরেন্টে মিট করব, তারপর আমি বার্গার অর্ডার করব, চিকেন ফ্রাই অর্ডার করবেন, এক্সচেঞ্জ করব, ব্যাস। সেটা কবে? কালকে হতে পারে। আমি এখন রাখি। ভাই হাই কম। বসো। আচ্ছা, আমি তো আপনার নাম জানি না। আমি জানি আর কি হবে। আপনি তো আমার নাম জানেন, তো আপনাকে দায়িত্ব না যে আপনার নামটা আমাকে জানানো? আচ্ছা, আপনি সত্যি কঙ্কাবতী আর ডালিম কুমারের গল্প জানেন না? না, জানি না। কঙ্কাবতী হচ্ছে রাজকুমার, এক রাক্ষস প্রতিশে বন্ধু। ডালিম কুমার 7 সমুদ্র 13 নদী বনজঙ্গল পেরিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। মনে করুন আমি সেই ডালিম। কিন্তু আমি তো বন্দি রাজকুমারী না। আসলে গল্পটা অন্য জায়গায়, এই জায়গায় না। কোন জায়গায়? ডালিম কুমার আসলে কঙ্কাবতী প্রেমে পড়েছে। আপনি কি আমাকে প্রপোজ করছেন? অসুবিধা হবে। আচ্ছা বসুন, আমরা ফুড অর্ডার করে তারপর চলে যাই। তুমি কি কঙ্কাবতী আর ডালিম কুমারের গল্পটা জানো? হ্যাঁ শুনেছি। একজন না আমার ডালিম কুমার হতে চায়, আমাকে খুব ইনিয়ে বিনিয়ে প্রপোজ করেছে। আমি কিছু বলি। তার মানে ছেলেটাকে তোরও ভালো লাগে। আমি কি তা বলেছি? তো প্রেমে পড়তে অসুবিধা নেই, কিন্তু ভুল করলে সারা জীবন সে ভুলের মাসুল দিতে হয়। সেজন্যই আমি কিছু বলিনি। ওই তো চলে আসছি, চল। কোথায় দাঁড়িয়ে যে ফোনটি, এখানে অনেক নয়েজ। ভাইয়া ক্যাম্পাসে যাই। হ্যাঁ ভাইয়া চলেন, আমরা ভিতরে গিয়ে বসি। ওকে। তোমাদের বান্ধবী আজ আসেনি কলেজে? ক্লাস শেষ করে চলে গেছি। না, আমি আসলে কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। লাস্ট 2 দিন আমি ওকে কল দিয়েছি, ও ফোন ধরেনি। তোমরাই বলো, কাউকে প্রপোজ করা কি কোনো অপরাধ? ভালো না লাগলে বলে দিক, কি হতো, আমি কষ্ট পেতাম। তোমরা প্লিজ ওকে একটু বলো না, Just একবার আমার সাথে মিট করো। সমস্যা না ভাইয়া, উই উইল ট্রাই। আমি আসলে কোনো ভুল করতে চাই না। ভুল বলতে আমার অনেক ফ্রেন্ডলি রিলেশনশিপে আছে, অনেক কমপ্লিকেশন তৈরি হয়, অনেক ক্রাইসিস তৈরি হয়। আই জাস্ট থিঙ্ক দ্যাট ইটস টাইম ওয়েস্ট। দিস ইজ নট দ্য রাইট টাইম টু মেক এনি ডিসিশন ইন ইউর লাইফ। আই এম নট 18 yet। তার মানে কি আপনি 18 হলে সব ডিসিশন নিতে পারবেন? সেটাও ঠিক জানি না। আমরা ফ্রেন্ড হতে পারি না? ওকে, আমরা কি একজন আরেকজনকে তুমি করে বলতে পারি? বলতেই পারি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। কালকে কিন্তু তোর বার্থডে সেলিব্রেট করছি, আর প্ল্যানটা করেছে তিহান ভাইয়া। মানে? মানে তুই, আমি, আমরা 4 জন মিলে তিহান ভাইয়ের গাড়িতে করে ঢাকার বাইরে যাব। একটা সুন্দর রিসর্টে উঠবো, ওইখানে সুইমিং পুল আছে বুঝলি, পানিতে অনেক মজা করবো। দেন লাঞ্চ করে তোর বার্থডে সেলিব্রেট করে সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসবো। মা আমাকে কোনোদিনই যেতে দিবে না। তোর তো কালকে 18 হচ্ছে, আন্টি আঙ্কেলের না করার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা আমি তাহলে দেখি। এখন জেগে আছো? তিহান এখন কথা বলতে ইচ্ছে করছে না, ফোন না ফোন। আজকে আমার জীবনের বিশেষ একটা দিন, আমার 18তম জন্মদিন। আজ আমার যা মন চায় আমি তাই করব। তিহান যদি আজকে আমাকে প্রপোজ করে আমি অ্যাকসেপ্ট করব। গুড মর্নিং। তাড়াতাড়ি রেডি হও। থ্যাংক ইউ। আর আমি রেডি হয়ে থাকছি। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে, যেখানেই যাবি সাবধানে থাকিস। আসি তাহলে। আজকের দিনটা কেমন কাটলো? অ্যামেজিং। থ্যাংক ইউ তিহান। ওয়েলকাম। একটা কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি কঙ্কা। আমি এখনই কিছু বলতে পারবো না, আমাকে একটু ভাবতে হবে। আই হোপ টু আন্ডারস্ট্যান্ড। আমরা যাই, উঠি। ও হ্যাঁ, ওকে চলো। তোমাকে যে আমি ড্রেসটা দিয়েছিলাম ওটা পরে আসলে আমি খুব খুশি হতাম। আচ্ছা তাহলে তোরা থাক, আমি চেঞ্জ করে আসছি। Okay. তোমাকে
তোমাকে যে প্রপোজ করলাম কিছু বললেন না তো? সব কথা কেন মুখে বলে দিতে হবে? তাহলে কি ইশারায় বুঝে দেবো? ইউ ক্যান ডু এভরিথিং নাও। সেলিব্রেট। তুই স্বপ্ন দেখছিলি? ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। কোনো উপায় না, আজকে সারাদিন আমি ছুটি নিয়েছি। কাজ কর, তোর বন্ধু বান্ধবকে খবর দে, জন্মদিনটাকে স্পেশাল সেলিব্রেশন করা হয়। হ্যাপি বার্থডে টু ইউ। আজ থেকে ও সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। তোমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার কথাটা একটু ভাববে, তা না হলে হয়তো ভুলও হয়ে যেতে পারে। সেই ভুল কখনই শুধরানো যাবে না। আমি জানি কঙ্কা তিহানকে পছন্দ করে, ওদের ভালোবাসাকে আমি সমর্থন করি। তবে আমার একটি অনুরোধ, তোমরা আগে নিজেদের লেখাপড়া শেষ করো, নিজেদের পায়ে দাঁড়াও। আমি কথা দিচ্ছি, আমি তোমার পরিবারের সঙ্গে কথা বলে তোমাদের দুজনে বিয়ে দেবো। কথা বলছিস না কেন? খুশি?